এক রোমাঞ্চকর অনুভূতি, আমরা ছুটে চলেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আড্ডা ফাজলামি সবই হচ্ছে। ফ্যামিলির সাথে যাওয়াটা মানে অনেক মজা, অনেক মজা। 16 কলা পূর্ণ, একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেছে। বৃষ্টি স্নাত দিনে উদাসী মন, এক কাপ চায়ে চুমকে খুঁজে ফিরে উষ্ণতা, আর তা যদি হয় চলন্ত ট্রেনে, আর ট্রেন যদি ছুটে চলে এমন ঘন জঙ্গলের মধ্য দিয়ে শ্রীমঙ্গলের পথে, তাহলে তো সেই ট্যুর জমে একদম জম্পেশ। যাত্রাটা আমাদের অনেক সুন্দর হবে। চলুন উপভোগ করি বিলাসবহুল ট্রেন পারাবত এক্সপ্রেস করে সিলেটের পথে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সালেহী। ভোর থেকে মুখর হয়ে ওঠে কমলাপুর রেলওয়ে স্টেশন। সকাল 6:30টার ট্রেনে উঠতে অন্ধকার থাকতেই যাত্রীরা উপস্থিত হন নির্দিষ্ট প্ল্যাটফর্মে। ততক্ষণে ট্রেন চলে এসেছে স্টেশনে। ব্যাগপত্র আর লাগেজ নিয়ে সবাই খুঁজছেন নিজস্ব আসন। বগি খুঁজে সবাই উঠে বসছেন সিটে। ধীরে ধীরে ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে। সবার মাঝে দারুণ ব্যস্ততা। ইতোমধ্যে ট্রেনের ওয়াটারিং ও অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে ইঞ্জিন সংযোগও দেয়া হয়েছে। আজকে পারাবত এক্সপ্রেস ট্রেনের দারুণ কম্বিনেশন, লাল সবুজের ইন্দোনেশিয়ান র্যাকের সঙ্গে আজকে ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছে 3000 সিরিজের। এই 3000 সিরিজের ইঞ্জিন হচ্ছে কোরিয়া থেকে আনা, খুবই সম্প্রতি হুন্ডাই রোটেম থেকে আনা হয়েছে। সেই ইঞ্জিনে আজকে আমাদের এলএম অর্থাৎ লোকোমাস্টার অপু ভাই। চলুন কথা বলি অপু ভাইয়ের সঙ্গে, এবং অপু ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানবো যে এই সিলেট রুটের গতি কত, এবং পারাবত এক্সপ্রেস কমলাপুর থেকে সিলেট পৌঁছাতে আসলে কতক্ষণ সময় লাগবে। ভাই, আপনার এই পারাবত এক্সপ্রেস সিলেটের যে রুট, এই রুটে সর্বোচ্চ গতি কত? গতি আজকে চালাবেন কততে? যেটা আমার জন্য দেওয়া আছে নির্ধারিত গতি সীমা, ওইটাই, ওর বেশি তো চালানোর সুযোগ নেই। রুটের গতি কত? এখানে সর্বোচ্চ আছে 72, ভৈরব পর্যন্ত আছে 80, এরপরে সর্বোচ্চ 72, এর বেশি তো নাই সিলেট পর্যন্ত, বা এর মাঝে আরও কম বেশি আছে। সিলেটের মধ্যে সব থেকে কম গতি কোন জায়গায়, মানে আপনার রেস্ট্রিকশন কত মনে আছে? এখানে গতির সীমা তো যে কোনো মুহূর্তে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে কোনো জায়গায় দিতে পারে যে কোনো কারণে। তারপরে এছাড়া নর্মালি আমাদের যেটা আমাদের যে কিছু পাহাড়ি সেকশন আছে, নির্ধারিত গতির সীমা 50, 48 বা 50, এর উপরে তো আমরা দিতে পারি না। আজকে তাহলে আমাদের সিলেটে পৌঁছাতে কয় ঘন্টা লাগবে? ভাই অলরেডি গাড়ি 1 ঘন্টার উপরে লেট, এখন কিভাবে বলবো কয়টা বাজবে? আরও কিছু ট্রাফিকের ডিটেনশন থাকবে, ডিটেনশন তো থাকে পথে, বুঝলেন না? লেট গাড়ি অনেক সময় বেশি লেট হয়ে যায়। লাল সবুজের ইন্দোনেশিয়ান কোচ দিয়ে আজকে যাত্রা করবে পারাবত এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন যে ট্রেন ইতোমধ্যে এসে এখানে প্ল্যাটফর্মে অবস্থান করছে। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়াটারিং শেষ। এই কোচগুলো বাংলাদেশ রেলে ইন্দোনেশিয়ার কোম্পানি পিটি ইনকা থেকে আনা হয়েছে, এবং এই লাল সবুজের কোচ আসলে বাংলাদেশ রেলের যে সিগনেচার কালার, সেটিকে আসলে বহন করে। আমরা আজকে এই পথে যেতে যেতে আপনাদেরকে লাল সবুজের কোচ, এবং আমরা সামনে দেখেছি যে এই যে 3000 সিরিজের লোকোমোটিভ কোরিয়ান হুন্ডাই রোটেম থেকে নিয়ে আসা, সেই 3000 সিরিজের লোকোমোটিভের সঙ্গে আজকে কোরিয়ান লোকোমোটিভের সঙ্গে লাল সবুজের ইন্দোনেশিয়ার পিটি ইনকা কোম্পানির র্যাকের দারুণ কম্বিনেশন। যাত্রাটা আমাদের অনেক সুন্দর হবে। চলুন উপভোগ করি বিলাসবহুল ট্রেন পারাবত এক্সপ্রেস করে সিলেটের পথে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সালেহী। আশা করি আমার সঙ্গে পুরো জার্নিতে আপনারা থাকবেন। আপনাদেরকে দেখাবো এই পারাবত এক্সপ্রেস ট্রেনের কী ধরনের সার্ভিস রয়েছে, এবং পুরো পারাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত, পরিবেশ কেমন, এবং সব কিছু সহ আশা করছি পুরো জার্নি জুড়ে সঙ্গে পাবো আপনাদের। একটু বিলম্ব হলেও দেখতে দেখতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। হোম সিগন্যালের লাল বাতি হলুদ হয়েছে, তার মানে
একটু পরেই ট্রেন ছাড়বে। যারা বাইরে অপেক্ষা করছিলেন সবাই দৌড়াদৌড়ি করে উঠলেন ট্রেনে। যাত্রা শুরু করলো সিলেটের পথে পারাবত এক্সপ্রেস। মাত্রই ট্রেন চালক ট্রেন ছাড়ার অনুমতি পেয়েছেন। ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করলো আজকে প্রায় 2 ঘন্টা বিলম্বে। তবে আমরা যেতে যেতে এই ট্রেনের পারাবত এক্সপ্রেসের সকল সুযোগ সুবিধা এবং পারাবত এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা এখন পার হচ্ছি কমলাপুর রেল স্টেশন। অনেকক্ষণ পর ট্রেন যাত্রা করেছে সিলেটের উদ্দেশ্যে। জাফরান, হ্যালো। শহরের যান্ত্রিকতা ছেড়ে ট্রেন এগিয়ে যাচ্ছে সবুজের দিকে। শহরের বড় বড় দালান কোঠা আর ইট পাথরের ইমারত দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি খোলা আকাশ আর দিগন্ত জোড়া অসীমের দিকে। চলুন যেতে যেতে জেনে নিই পারাবত এক্সপ্রেস ট্রেনের সুযোগ সুবিধা সম্পর্কে। পারাবত এক্সপ্রেসে শোভন চেয়ার, এসি চেয়ার, এসি কেবিন ও নন এসি কেবিন সব ধরনের সুবিধা রয়েছে। প্রতি সপ্তাহে ট্রেনটি বন্ধ থাকে সোমবার। শোভন চেয়ারের ভাড়া 375 টাকা, এসি চেয়ারের ভাড়া 720 টাকা আর এসি বার্থ 1050 টাকা। সিলেটে পৌঁছায় দুপুর 1টার দিকে। স্ট্যান্ডিং কত করে নিচ্ছে? 180। কোথায় থেকে কোথায় যাবে? ঢাকা থেকে ভৈরব। ভাই আপনি কোথায় যাবেন? ঢাকা থেকে ভৈরবই। কত নিচ্ছে টিকিট? 180 টাকা করে। 100 স্ট্যান্ডিং স্ট্যান্ডিং। এয়ারপোর্ট থেকে করছি। ব্রাহ্মণবাড়িয়া সিলেটে তো যাচ্ছেন। আপনার স্ট্যান্ডিং টিকিট নাকি হচ্ছে দিয়ে স্ট্যান্ডিং টিকিট। স্ট্যান্ডিং টিকিট কত নিচ্ছে? 170 টাকা। 170 টাকা। ভাই কই যাবেন? একই ডাবল কেবিন ডাবল কেবিনের সিট কয়টা? 6টা, 6টা সিট। পার সিট কত? 32 সিটের দাম কত? আর সিট 943। 900 টাকা। পরিবেশ কেমন দেখছেন? বেশ ভালোই। আমার যাত্রা ছিল শুক্রবার, তবুও বেশ ভিড় দেখলাম। কোথাও কোথাও বিনা টিকিটের যাত্রীও দেখলাম। আমি ছিলাম এসি বার্থে। এসি চেয়ারগুলোতে হেঁটে হেঁটে যাওয়া গেলেও শোভন চেয়ারের অবস্থা ছিল খুবই খারাপ, যেন পা ফেলার জায়গা ছিল না। শুক্রবার সকালের দিকে ঢাকায় প্রচন্ড গরম অনুভব করছিলাম, কিন্তু ট্রেন ঢাকা পার হওয়ার সঙ্গে সঙ্গে পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বাইরে ঝরছে বৃষ্টি, দিগন্ত জোড়া আকাশ আর সবুজের সমারোহ। তার মধ্যে ছুটে চলেছে ট্রেন। যাচ্ছি সিলেটের পথে। এ এক অসাধারণ অনুভূতি। এমন রোমাঞ্চিত আবহাওয়ার মধ্যে দেখলাম এক এসি কামরায় চলছে ব্যাপক আনন্দ উল্লাস। বক্সে গান বাজিয়ে ট্রেনের ভেতর নিজেদের মধ্যে খুনসুটি আর উল্লাসে মেতেছেন একটি দল। পুরো বগিতে শুধু তারাই। হই হুল্লোড়, গান বাজনা, হাসি তামাশা আর বিনোদন আড্ডায় চলছে তাদের যাত্রা। অনুমতি নিয়ে ভিডিও ধারণ করলাম। কথা হলো তাদের কয়েকজনের সঙ্গে। খুবই ভালো লাগতেছে, তার উপর আরো আত্মীয় স্বজন সব নিয়ে যেতে পারতেছি, নিজের ভাই বোন নিয়ে যাচ্ছি, এই জন্য আরো বেশি আনন্দ হচ্ছে। আজকের ওয়েদারটা তো খুবই ভালো। উনি আপনার কে? ননদ। ওয়াও, তার মানে খুব ভালো একটা জম্পেশ আড্ডাও দিতে যাচ্ছে। হ্যাঁ, আড্ডা ফাজলামি সবই হচ্ছে। খাওয়া দাওয়া যা। আর আজকের পরিবেশটা একটু ওয়েদার কেমন? সুপার। ঢাকা থেকে গরম নিয়ে এসে মানে একদম ঠান্ডা লাগছে। আপু, আপনার সঙ্গে একটু কথা বলি। খুব চিল মুডে আপনি গানের সঙ্গে আমার বাইরের পরিবেশের থেকে আমার ফ্যামিলির সাথে যে আমি যাচ্ছি এটা আমার সবচেয়ে মজার। ওটা তো আছে, বাইরের টারাও তার সাথে অ্যাড হয়েছে, আরো মজাটা বাড়াই দিচ্ছে। ফ্যামিলির সাথে যাওয়াটা মানে অনেক মজা, অনেক মজা। এটার সাথে তুলনা হয় না। ভাই আপনি একটু বলেন, ট্রেন ভ্রমণ। ট্রেন ভ্রমণ একটা অসাধারণ। আর আমার ফ্যামিলি নিয়ে যাওয়ার এটার মজাটা হলো আরেকটা আলাদা। তার সাথে এরকম একটা ওয়েদার, মানে সব মিলে হচ্ছে যে বললো না 16 কলা পূর্ণ, একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে ভাই একটু আপনি যদি একটু বলেন, আপনি সবার মুরব্বী হিসেবে। সার্ভিস কষ্ট পাইলাম, সকালে 2 ঘন্টা লেট। 6:30টায় ট্রেন ছাড়ার কথা, সেখানে 8:30টায় ট্রেন ছাড়ছে। বাচ্চারা অনেক কষ্ট পাইছে, মেয়েরা অনেক কষ্ট পাইছে। এটা একটা সিচুয়েশনের কারণে হয়তো এটা হয়েছে। তো ওভারঅল জার্নি এ পর্যন্ত স্মুথ জার্নি, ভালোই লাগছে। পরিবেশ ভালো,
সব ফ্যামিলির সব মেম্বার একসাথে যাচ্ছে, ঈদের পরে নিশ্চয়ই একটা অনুভূতি, সবার ভিতরে আনন্দের অনুভূতি আছে। তাদের আনন্দ উপভোগ করতে করতে ট্রেন পৌঁছে গেছে ভৈরব জংশনে। মেঘলা আকাশ, হালকা মৃদুমন্দ বাতাস। ভৈরব জংশনের প্রকৃতি দেখে না নেমে পারলাম না। এখানে স্বল্পকালীন বিরতিতে থামলো পারাবত এক্সপ্রেস। এই মুহূর্তে ট্রেন চলে এসেছে ভৈরব। ভৈরবে মাত্র 3 মিনিটের একটি বিরতি আছে। বিরতি শেষে আবার রওনা করবে সিলেটের উদ্দেশ্যে। আমরা ভৈরবের এই যে ভৈরব বাজার জংশন, আমরা এখান থেকে আবার যাত্রা শুরু হবে সিলেটের উদ্দেশ্যে। মাত্র 3 মিনিটের বিরতি। ভৈরব স্টেশন বেশ ছোটোখাটো, সাজানো গোছানো বলা চলে, এবং এখান থেকে 3 মিনিটের বিরতিতে দেখলাম অসংখ্য যাত্রী আজকে ভৈরব থেকে উঠছে, যারা সিলেটের পথে। কই যাবেন? শায়েস্তাগঞ্জ যাবেন? ও, উঠেন উঠেন, উঠতে দেয় না? আচ্ছা ঠিক আছে, উঠেন। ভৈরব থেকে আমাদের যাত্রা আবার শুরু হবে সেই সিলেটের উদ্দেশ্যে। বিরতি শেষে ট্রেন আবারও যাত্রা শুরু করলো। দীর্ঘ যাত্রায় মনে হলো কিছু খাওয়া দরকার। আগে জানতাম পারাবত এক্সপ্রেসে ক্যান্টিন আছে, ইঞ্জিনের কাছাকাছি খাবারের কোচ। সেখানে গিয়ে খোঁজ নিলাম তাদের মেনু সম্পর্কে। এটা পারাবত এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন। আমরা এসেছি ক্যান্টিনে, যেখানে আসলে ট্রেনে যারা নাস্তা করতে চান বা বিভিন্ন ধরনের পণ্য এখানে পাওয়া যায়, বিশেষ করে চা কফি থেকে শুরু করে নানা ধরনের খাদ্যপণ্য। বা আমরা একজনকে পেয়েছি যিনি আসলে এখানে আছেন এই দায়িত্ব ক্যান্টিনের। তার সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো আসলে কী পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। চলুন কথা বলি তার সঙ্গে। কি কি পাওয়া যায় আপনার এখানে? আমার এখানে আছে চিকেন ফ্রাই, কাটলেট, তারপরে জেলি পাউরুটি, তারপর হচ্ছে চিকেন ভেজিটেবল বার্গার। আচ্ছা, কোনটার দাম কত একটু বলেন? কাটলেটটা কত? এগুলো 70 টাকা। 70 টাকা। জেলি দিয়ে 2 পিস পাউরুটি, এটার দাম কত? 40 টাকা। এগুলো হচ্ছে চিকেন ফ্রাই, প্রতি পিস 80 টাকা করে। হ্যাঁ, সাথে চস আছে। ওকে। আর চা কফি তো পাওয়া যায়? জি জি। লাল চা, দুধ চা কোনটা কত একটু বলেন? চা 20 টাকা, রং চা 15 টাকা, কফি আছে 30 টাকা। আজ খাবার গাড়িতে বেশ ভিড়। অনেকেই খাবার কিনতে এসেছেন, কেউ আবার সিট না পেয়ে উঠেছেন ক্যান্টিনে। খাবারের মান ও দাম নিয়ে বেশ অভিযোগ রয়েছে যাত্রীদের। কেউ কেউ প্রশংসা করলেও বেশিরভাগ যাত্রী ক্ষোভ জানালেন খাবারের মান নিয়ে। কাকা, খাওয়ানোর মান কেমন? ভালা। এখন বেশি অংশ ঠান্ডা থাকে, বাসি হাওয়া থাকে বেশি। এখন রেস্টুরেন্টে যেগুলো খাই এগুলোর মতো স্বাদ পাওয়া যায় না। চিকেনগুলো শক্ত থাকে। খাবারের একটু মান কেমন? খাবারের মান খুব নিশ্চয় ভালো, কিন্তু এক্সপেন্সিভ একটু। কি মধ্য ভোক্তাদের জন্য বা আমাদের মধ্য ফ্যামিলিদের জন্য একটু মানে ব্যয়বহুল। কি যারা ধরেন না ট্রেনে আসে, দেখা গেল যে 300 টাকা তা বা 150 টাকা তা 140 প্লাস একটু স্বাচ্ছন্দ্যবোধ যদি খাইতে চা, তাদের চাহিদা অনুসারে তাদের হয়তো বাজেট থাকে না, কিন্তু ওভারঅল খাবারের মান খুবই ভালো। খাবার গাড়ি থেকে বিদায় নিলাম। ট্রেন ছুটেছে গন্তব্যে। মানুষ, প্রকৃতি, নদী, বিস্তৃত ফসলের মাঠ আর উদার আকাশ দেখতে ট্রেন ছুটে চলেছে সিলেটের পথে। এবার ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্বল্পকালীন বিরতি। নামলাম আমিও। ব্রাহ্মণবাড়িয়া নামার পরে আসলে মেঘের অবস্থা আরও বেশি খারাপ, অর্থাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামবে এমনই মনে হচ্ছে। ট্রেন এখন ব্রাহ্মণবাড়িয়ায় কিছু সময়ের জন্য বিরতি দিয়েছে। এইখান থেকে যাত্রা বিরতির পর আমরা আবার যাত্রা করব সিলেট অভিমুখে। যদি আর কোনো স্টেশনে নামা সম্ভব না হয়, তাহলে সরাসরি আপনাদেরকে ট্রেন যখন সিলেট অভিমুখে সবুজ পাহাড় বনাঞ্চল পেরিয়ে যাবে, সেই অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ায় কিছু সময়ের জন্য যাত্রা বিরতিতে, এবং ইতোমধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এর মানে হচ্ছে পুরো পথই হয়তো আসলে বৃষ্টি দিয়েই আমাদেরকে পাড়ি দিতে হবে। এতক্ষণ সব দিক ঘোরাঘুরি করলেও এবার নিজ আসনে বসলাম। কেবিনে গিয়ে চায়ের অর্ডার করলাম। ততক্ষণে ট্রেন চলা শুরু করেছে
শ্রীমঙ্গলের পথে। বাইরে সবুজ, মেঘাচ্ছন্ন আকাশ, পাহাড়ি পরিবেশ আর চায়ের বাগান। মনোরম এমন পরিবেশে চা ছাড়া মনটা যেন কেমন আর মনে হচ্ছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে একটা আয়েশি ভাব চলে আসলো আমার। হঠাৎ করে উদাসী ভাব যেন ভর করলো মনের মধ্যে। বৃষ্টির সঙ্গে চায়ের একটি দারুণ সম্পর্ক রয়েছে। বৃষ্টি স্নাত দিনে উদাসী মন এক কাপ চায়ে চুমুকে খুঁজে ফিরে উষ্ণতা, আর তা যদি হয় চলন্ত ট্রেনে, আর ট্রেন যদি ছুটে চলে এমন ঘন জঙ্গলের মধ্য দিয়ে শ্রীমঙ্গলের পথে, তাহলে তো সেই ট্যুর জমে একদম জম্পেশ। আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, রোদ নেই। ঢাকা থেকে আসার সময় প্রচণ্ড গরম ফিল করেছিলাম, কিন্তু এখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির পরে ওয়েদার মেঘাচ্ছন্ন এবং সুন্দর বৃষ্টি বিলাস একটি পরিবেশের তৈরি হয়েছে। তার মধ্য দিয়ে ট্রেন ছুটে চলেছে ঘন জঙ্গলের মধ্যে, হাতে ধোয়া ওঠা গরম চা। সব মিলিয়ে মন এখন উদাসী হতে বাধ্য। আমরা ছুটে চলেছি শ্রীমঙ্গলের পানে। আজকের এই চায়ের সঙ্গে বাকি আড্ডা জমবে, সঙ্গে থাকুন আপনারাও। চা শেষ হতে না হতেই নামলাম শ্রীমঙ্গল স্টেশনে। এখানেও স্বল্পকালীন বিরতি পারাবত এক্সপ্রেস ট্রেনের। ব্রিটিশ আমলের এই স্টেশনের সঙ্গে মিশে আছে এই অঞ্চলের চা শিল্পের বিকাশের গল্প। ছিমছাম সাজানো গোছানো স্টেশনে নামার লোভ সামলাতে পারলাম না। এক নজরে দেখে ফেললাম শ্রীমঙ্গল স্টেশন। 6 ঘন্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি রেলওয়ে স্টেশন, যেটি শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনও টিকে আছে। শ্রীমঙ্গল স্টেশন 1912 সালে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়। মূলত চা শিল্পের বিকাশের জন্য শ্রীমঙ্গল রেল স্টেশনকে তখন বানানো হয়, এবং কালের বিবর্তনে শ্রীমঙ্গল রেল স্টেশন তার রূপ এবং জৌলুস হারালেও এখনও টিকে আছে। শত বছরের ইতিহাসকে বুকে ধারণ করে টিকে আছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। আমরা একটি পাতা দুটি কুড়ি দেশ শ্রীমঙ্গল থেকে এই শ্রীমঙ্গল আমরা এখন দাঁড়িয়ে আছি। শ্রীমঙ্গল রেল স্টেশন 1912 সালে শুধুমাত্র চা শিল্পের বিকাশের জন্য তৈরি করা হয়েছিল। সেই শ্রীমঙ্গল রেল স্টেশন এখনও টিকে আছে, তবে সেটি বেশ পরিধি কমে গেছে, যাত্রী অনেকটা কম এবং সেটির জৌলুস এখন আর তেমন নেই। তবে শ্রীমঙ্গল রেল স্টেশন 130 বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনও দাঁড়িয়ে আছে, রেলের ইতিহাসে গৌরবময় স্থান দখল করে। শ্রীমঙ্গল 1912 সালে চা শিল্পের বিকাশের জন্য কাঠ এবং চা এক বন্দর থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য এবং এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য মূলত এই স্টেশনটি তখন যাত্রা শুরু করেছিল। এত বছর পেরিয়ে এখন তা টিকে আছে শত বছরের রেলের ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে। আমার রিসোর্ট শমশেরনগর, নামতে হবে ভানুগাছ রেল স্টেশনে। শ্রীমঙ্গল থেকে ভানুগাছ সামান্য পথ, কিন্তু একেবারে মন জুড়ানো দৃশ্য। চারিদিকে সবুজ, সাজানো চায়ের বাগান, পাহাড়ের গহীন অরণ্য, চায়ের টিলা আর আঁকাবাঁকা পাহাড়ি পথ। এসব দেখতে দেখতে ভানুগাছের উদ্দেশ্যে ছুটে চলেছে ট্রেন। এক দারুণ অনুভূতি। এই পাশে পাহাড়, লাল মাটির পাহাড়, মাঝখান দিয়ে চায়ের টিলা, সারি সারি চা বাগান। সেই চা বাগানের মধ্য দিয়ে ছুটে চলেছে ট্রেন। এক রোমাঞ্চকর অনুভূতি। আমরা ছুটে চলেছি। যারা ভ্রমণের উদ্দেশ্যে সিলেট যেতে চান, অবশ্যই রেলপথে সকালবেলায় যাত্রা করবেন, তাহলে একসঙ্গে পাহাড়, সবুজ নীলাকাশ আর দিগন্ত জোড়া অসীম প্রকৃতি দেখতে দেখতে স্বাচ্ছন্দ্যেই হবে আপনার যাত্রা। মন ভরে যাবে প্রকৃতি দেখে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।